আমার নবীকে ডাকতে বলেন, হে বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পিতা করে দুনিয়াতে পাঠাই নাই, যে আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই। আপনি লাঠি চাষ করে করে দুনিয়ার মানুষকে আমার দিকে ফিরিয়ে আনবেন। আপনি শুধু দাওয়াত দিবেন। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে আমার আল্লাহ বলেন, হে নবী, আপনার শুধু দাওয়াত পৌঁছানোর দায়িত্ব, আর হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলুন, কুল শব্দের অর্থ হলো বলা। হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আপনার নামাজ, অনুসুকি ও মাহইয়ায়া, আপনার জীবন জিন্দেগি, আপনার সালাত, আপনার নামাজ, আপনার জীবন মৃত্যু যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর উদ্দেশ্যে। আমার নবীকে যদি কথা বলতে পারে, আমরা তো নবীজির অনুসারী, আমাদেরকে কি করা উচিত? ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বলতেছে, ও বান্দা, ও আল্লাহর গোলাম, তোমরা এক আল্লাহর ইবাদত করবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আল্লাহর ইবাদতে গণ্য হও আর আল্লাহ তোমাদেরকে জান্নাতে গণ্য করবে। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাও, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতে গণ্য করবে। আল্লাহু আকবার বলেন। এই ইবাদতে গণ্য করার জন্য, ইবাদতকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনকে এই জমিনে কায়েম করার জন্য, আল্লাহর ইসলামের বাতি, ইসলামের পতাকা এই জমিনে উড্ডয়ন করার জন্য আমার নবী এক নয়, দুই নয়, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 27টা যুদ্ধের সেনাপতি আমার নবীজি ছিলেন। এমনকি সর্বপ্রথমে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। এই শয়তান কাট্টা কাফের আবু জেহেলের সঙ্গে করতে হয়েছিল। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। নবীজির শত্রু ছিল নবীজির আপনজন। আমরা মুসলিম, আমাদের শত্রু কিন্তু আমাদের আপনজন, আমাদের প্রতিবেশী। ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার বন্ধুগণেরা, আমাদের আপনজন, আমাদের শত্রু সবই আমাদের মধ্যে রয়েছে। আমাদের ওই মনে করেন যে ইহুদিরা ইউক্রেন থেকে এখানে আসবে না, আমাদেরকে ধ্বংস করার জন্য যা ধ্বংস করতেছে, ফিলিস্তিনি ধ্বংস করতেছে। ঠিক না বেঠিক? হাজার হাজার মা এবং সন্তানদেরকে হত্যা করেছে ইহুদি শয়তানের বাচ্চারা। আর সমগ্র পৃথিবীর মধ্যে প্রাচ্যের মুসলমান সরকাররা বসে বসে সোনার পেয়ালায় বসে খাইতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া সায়াসলাউনা সাঈরা। ও দুনিয়ার রাজা বাদশাহ, তোমরা সোনার পেয়ালায় খাইতেছো, ভালো মন্দ খাও, আর মুসলমান মার খায়, দুর্বল মুসলমান মার খায়, শিশু মার খায়। তোমরা কিছুই বলো না সাধ্য উদ্ধার করার জন্য, চেয়ার টিকিয়ে রাখার জন্য। আজকে তোমরা যা খাইতেছো এটা শুধু পেট ভর্তি আগুন খাইতেছো। ও সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমান, তোমরা যে কায়দা কম করে খাইতেছো, জেনে রাখো আল্লাহর কোরআন বাস্তব, অবশ্যই বাস্তব। আর আল্লাহর কোরআন যদি বাস্তব হয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার কবরটা জাহান্নামের আগুন দিয়ে পরিবেষ্টন করা হবে। সুবহানাল্লাহ। আরামে খাচ্ছো, জো বাইডেনের সঙ্গে জোট বেঁধেছো, বেদে ফিলিস্তিনকে ধ্বংস করতেছো। মুসলমান, একটা মুসলমানের গায়ে আঘাত করতেছো মানে কি? আমার নবীর কলিজায় আঘাত করতেছো। ঠিক না বেঠিক? একটা মুসলমানের অস্তিত্ব আঘাত করার অর্থ হলো আমার নবীজির অস্তিত্ব আঘাত করা। একটা মুসলমানের মাথায় আঘাত করা, আমার নবীর মাথায় আঘাত করা। একটা মুসলমানকে
শেষ করা মানে আমার নবীর জাতিকে শেষ করা, ঠিক না বেঠিক? এই জাতি হারা মুসলমান কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। পারবে বলেন? যারা মুসলমান মার খায় চুপ করে সহ্য করে এরা কখনো মুসলমান হতে পারে না। এরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জাত। এই মুনাফিকের বাচ্চারা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারে না, ঠিক না বেঠিক? আরামে বসে বসে শুধু গরুর গোশত চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, আর ফিলিস্তিনের মা বোনেরা ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলি না খাইয়া হারে। তাদের কি কষ্ট, মা হারা, বাবা হারা, ঘর বাড়ি হারা, একেবারে সর্বহারা হয়ে তারা আল্লাহর কাছে চাইতেছে। আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে দিবেন? আমরা না দিলেও কি আল্লাহ কি ছেড়ে দিবেন তাদের? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর গোলাম, ও দুনিয়ার সকল জাতি খুব খেয়াল করে শোনেন, তোমরা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো একটা লোকমা খাওয়ার কারো মুখে তুলে দেওয়ার ক্ষমতা তোমাদের নাই, ঠিক না বেঠিক? যত খাদ্য বস্ত্র বাসস্থান যা কিছু আসে সব কিছু আসে আমার আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, সবুজ শ্যামল বৃক্ষ পানে একটু নজর করো, ছোট্ট একটা বীজ হতে কেমনে হয় তা বড়। বুঝতে পারতেছেন? সবুজ শ্যামল বৃক্ষ পানে, বৃক্ষ মানে গাছ, সবুজ সবুজ গাছের দিকে একটু নজর করে দেখো তোমরা, ছোট্ট একটা বীজ থেকে এই গাছটা কত বড় হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? কে করার মালিক এই বড়? আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই পৃথিবীতে আকাশে জমিনে যা কিছু রয়েছে আমি হচ্ছে উত্তম সৃষ্টিকর্তা। আমার উপরে সৃষ্টিকর্তা আকাশে জমিনে কেউ আছে? আল্লাহর উপরে কেউ আছে? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন পৃথিবীর কোন মানুষ আমাদের সাহায্য করতে পারে না, পৃথিবীর কোন মানুষ আমাদের উপকার করতে পারে না, পৃথিবীর কোন মানুষ আমাদের ক্ষতি করতে পারে না। একমাত্র উপকার করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জলসা শুধু শোনেন কিন্তু জলসার মর্ম আপনারা বুঝেন না। আজকে একটু বুঝে না, ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহর গোলাম খুব লক্ষ্য করে শুনেন, এই দিনকে ইসলামকে বাস্তবায়ন করার জন্য আমার নবী আবু জাহেলকে দাওয়াত দিল। আবু জাহেল দাওয়াত গ্রহণ করলো না। আবু জাহেল এমন একটা ব্যবস্থা করলো আমার নবী যাতে ইসলামের দাওয়াত না দিতে পারে, আমার নবীকে হত্যা এবং জেলখানায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কি করা যায়, কি করা যায়? যেহেতু আবু জাহেল তো ওর উপরে আরো বাচ্চা রয়েছে, ও যদি মাতুব্বারি করে তাহলে অন্য বাচ্চারা ওর নামে মামলা দায়ের করবে। এবার অনেক গবেষণা চিন্তা ভাবনা করে আবু জেহেল সংবাদ দিল হাবিব বিন মালিককে। যেরকম নাউজুবিল্লাহ। বিচার করবে কার? নবীর বিচার, নবীজির বিচার করার জন্য দাওয়াত দিল কাকে? হাবিব বিন মালিককে। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকের কাছে পত্র লিখে পাঠালো, ও বাদশা জাহাপানা, আমাদের মক্কা নগরীতে আমাদের গোত্রে একটা ছেলে এসেছে, শিশু সন্তান ছিল এক সময় ভালো, কিন্তু এখন 40 বছর বয়স হয়ে গেছে। কত বছর? 40 বছর বয়স হয়ে গেছে। আমাদের গোত্রের মধ্যে কিন্তু ভুলভাল বকে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করার কথা বলতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আবু জাহেল সংবাদ পাঠালো হাবিব বিন মালিকের কাছে। হাবিব বিন মালিক কি করল? 10,000 সশস্ত্র বাহিনী। কয় হাজার?
খুব খেয়াল করবেন 10,000 সশস্ত্র বাহিনী সঙ্গে করে নিয়ে সাজসজ্জ অবস্থায় আবু জেহেলের বাড়ির দিকে রওনা করতেছে। এদিকে আবু জেহেল হাবিব বিন মালিকের বসার জন্য স্বর্ণের চেয়ার তৈরি করেছে, আরেকটা রূপার চেয়ার তৈরি করেছে, দুইটা চেয়ার। একটা চেয়ারে সোনার চেয়ারে বসবে হাবিব বিন মালিক, তিনি বিচারক তাই, আর আবু জেহেল বসবে রূপের চেয়ারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর সাহায্যের জন্য হযরতে জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল আর দেরি করো না, অপেক্ষা করো না, মক্কা নগরীতে আমার বন্ধুর নিকটে চলে যাও। সুবহানাল্লাহ বলে। আমার নবীকে আমার আল্লাহ সরাসরি ফেরেশতার মাধ্যমে সাহায্য করতেন, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে আমার নবীকে বলেছেন, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহু রামা। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু কাফেরদের দিকে তীর নিক্ষেপ করবেন আপনি, আর তীরগুলি ধরে ধরে কাফেরদের সেনায় ঢুকাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে 313 জন সৈনিক নিয়ে 1000 সশস্ত্র বাহিনীর সঙ্গে আমার নবী যুদ্ধে জয়ী হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা সেই নবীর উম্মত, লজ্জা হওয়া উচিত যে আমার নবী হবে জান্নাতের কান্ডারি, যার শাফাআত ছাড়া একটা নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আর আমরা কপাল পড়া উম্মত, সেই নবীর জান্নাতি উম্মত হতে পারলাম না। ঠিক কিনা বে ঠিক? আমার বাবাজিরা, বন্ধুগণেরা, ও ভারতবর্ষের মুসলমান, খুব খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহর নবীর বিচার করার জন্য হাবিব বিন মালিককে যখন সংবাদ দেওয়া হলো, হাবিব বিন মালিক 10,000 সশস্ত্র বাহিনী সঙ্গে করে নিয়ে মক্কার দিকে রওনা হয়েছেন। মক্কা নগরীতে যখন রওনা হয়েছেন, আমার নবীজির কানে সংবাদ পৌঁছে দিলেন হযরত আবু বকর। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিচার করার জন্য হাবিব বিন মালিক আসতেছে, আপনার বিচার করবে, চলেন। আপনার ডাক এসেছে, আবু জেহেল ডাকতে পাঠাইছে, হাবিব বিন মালিক আপনাকে ডাকতে পাঠাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীজি কি ভয় পাচ্ছেন নাকি? নবীজি ভয় পাচ্ছেন? কারণ নবীজির সাথে আছেন কে? নবীজির সাথে কে আছে? আল্লাহ। কারণ আমার নবীজিকে কাফেররা হত্যা করার জন্য রাতের বেলায় ঘিরে ফেললো 11 জন কাফের। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে শোয়ায় রাখলেন ওনার বিছানায়। 11 জন কাফেরের চোখ ফাঁকি দিয়ে আমার নবীজি বের হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বললেন, বন্ধু আপনি এক মুষ্টি বালু নিন, বালি নিয়ে ফু দেন, বালিতে ফু দিয়ে ছড়িয়ে দিন, বাতাসের মাধ্যমে প্রত্যেক কাফেরের চোখের মধ্যে বালি ঢুকে গেল। যেরকম সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সাহায্য কে করেন? আল্লাহ পাক করেন। তাহলে তার কোনো বিপদ আসতে পারে? আর যেগুলো এসেছে এগুলো পরীক্ষা, নবীদের পরীক্ষা। পরীক্ষা ছাড়া কোনো মুমিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক সেটাও সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রায় লাস্টের দিকে আয়াতটা আল্লাহ পাক বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। প্রত্যেকটি মুমিনকে 5টা পরীক্ষা দেওয়া লাগবে। কয়টা? প্রত্যেকটা মুমিনকে 5টা পরীক্ষা দেওয়া লাগবে। এই 5টা পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত কোনো মুমিন জান্নাতে যেতে পারবে না। এখন এই 5টা পরীক্ষা আমরা দিতে রাজি আছি না নাই? 5টা পরীক্ষা দিতে আমরা রাজি আছি তো? হ্যাঁ, কারা কারা রাজি নেই একটু হাতে চোখান তো। রাজি নেই কারা? সবাই রাজি? তাহলে একটু হাতে চোখ দেখান যে আমরা সবাই রাজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দেখুক, আজকে বারবার হাত উঁচু করতে বলছে এই জন্য যে এই হাত যেন আল্লাহর জাহান্নামে না জ্বলে। এরকম সুবহানাল্লাহ।
সামান্য দুনিয়ার একটা আগুনের একটা হাত দিয়ে দেখেন কেমন লাগে। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুন চেয়ে 69 গুণ বেশি তাপ। কত গুণ? 69 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা পরীক্ষা ছাড়া কোনো মুমিন জান্নাতে যাবে না। এটা পরে বলবা, আগে ওইদিকে গাফাই আসি, আবু জাহেলকে একটু ঠেঙাই আসি নাকি। আবু জাহেল রূপর চেয়ারে বসে আছে, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে আছে। আমার নবীকে ডাকতে পাঠিয়ে দেওয়া হলো। আমার নবীজি মা খাদিজার ঘর থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছেন, আম্মা খাদিজা দোয়া করলেন, আল্লাহ আপনার বন্ধু আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি রক্ষা কর্তা, আপনি সবকিছু, সুবহান, আপনার কাছে সঁপে দিলাম, আপনি হেফাজত করুন। আল্লাহু খায়রুল হাফিজিন, আমার আল্লাহ হচ্ছে উত্তম হেফাজতকারী। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যাচ্ছেন, যাইতে 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 যখন হাবিব বিন মালিকের সংস্পর্শে প্রায় পৌঁছবে, খুব খেয়াল করবেন, খুব লক্ষ্য করবেন, ইসলাম এমনি এমনি আসে নাই আমাদের কাছে, ঘরে বসে ইসলাম আসে নাই। ইসলাম এদেশে আনতে কষ্ট হয়েছে, আল্লাহর মাহবুব বান্দাগণ এদেশে ইসলাম এনে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? আমরা তো শুধু সুবিধাবাদ জিন্দাবাদ, শুক্রবারের জুমার নামাজ ছাড়া পড়ি না, আমরা আবার মুসলমান, তা আবার 2 রাকাত, খুতবাও শোনার টাইম নেই, মুনাজাতেরও টাইম নেই, ইমাম সাহেব সালাম ফিরালেই দৌড়, ঠিক কিনা? আর এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার আশা করা যাবে বাবা? আমার ভাইরা বন্ধুগণেরা, আমার নবীজি যখন হাবিব বিন মালিক মনে করেন এরকম চেয়ারে, স্বর্ণের চেয়ার, ডান পাশে বাম পাশে আবু জাহেলের চেয়ার, উপর চেয়ার, হাবিব বিন মালিকের সামনে যখন আমার নবী ওই রকম জায়গায় যখন আসলেন, হাবিব বিন মালিক আমার নবীজিকে সম্মান দেওয়ার জন্য উঠে দাঁড়িয়ে গেলেন। আর যারা বলেন আল্লাহু আকবার। বিচার করতে এসেছে কার? নবী। আর নবীকে দেখে বিচারক উঠে দাঁড়াইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য রাখে আল্লাহ, মারে কে? আমার আল্লাহর লীলা বড় বোঝা দেয়। আজকের মুসলমান যারা মার খাচ্ছ, ফিলিস্তিনের মুসলমান, চেচনিয়ার মুসলমান, বসনিয়ার মুসলমান, এমনকি ভারতবর্ষের মুসলমান, বাংলাদেশের মুসলমান, যারা মার খাইতেছ, মার খাইতে থাকো। মার খাওয়ার মধ্যে কল্যাণ আছে না নাই? মার খাওয়ার মধ্যে কল্যাণ আছে না নাই? আমার নবী মার খেয়েছে, প্রায় নবীগণ মার খেয়েছে। আমার নবী তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে, উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন, বদরের প্রান্তরে আমার নবীকে কষ্ট দিয়েছেন। আমার নবী যখন মার খাইতে পারে, আমরা নবীর উত্তরসূরি, আমরা মার খাইতে পারবো না ভাই? এজন্য মুসলমান মার খান, রক্ত ছড়ান, এই রক্তের বিনিময়ে একদিন কালিমার পতাকা উড়বেই উড়বে। যেরকম সুবহানাল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না কদাচার, দুর্নীতি অবিচার, সকলেই প্রাণ খুলে হাসবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যারা বলুন মারহাবা।
জন্য মুসলমানের রক্তের বিনিময়ে একদিন বিজয় আসতেই হবে। যেরকম আমিন। আমার বলি না আমার কথা, হাবিব বিন মালিক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উঠে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এখন বিচারক যদি উঠে দাঁড়ায়, এখন বিচারকের পাশে যে বসে থাকে পিএ পার্সোনাল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ও কি বসে থাকতে পারে? হ্যাঁ, এখন হাবিব বিন মালিক বিচারক বাদশা মানুষ উঠে দাঁড়াইছে, আবু জেহেল আর বসে থাকতে পারবে? আবু জেহেল উঠে দাঁড়াই গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন আর আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সন্ধ্যাবেলার ফকিরকে সকালবেলা আমির বানাতে পারি, সকালবেলার আমিরকে সন্ধ্যাবেলা ফকির বানিয়ে দিতে পারি। আমি সকালবেলার রাজাকে ফুলের মালা দিয়া, আমি সকালবেলার ফকিরকে ফুলের মালা দিয়া রাজার সিংহাসনে বসাতে পারি। সন্ধ্যাবেলার বাচ্চাকে জুতার মালা দিয়ে আমি জমিনে নামাই দিতে পারি। পারে কিনা? কি আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ কোরআনে প্রমাণ করে দিচ্ছেন। কোথায়? কোরআনে প্রমাণ করে দিচ্ছেন যে আমি সন্ধ্যাবেলার ফকিরকে সকালবেলার আমিরে পরিণত করতে পারি, আর সকালবেলা যে আমিরের চেয়ারে বসেছিল একে জুতার মালা দিয়ে আমি জমিনে ছুঁড়ে ফেলে দিতে পারি। যেরকম সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হচ্ছে আকাশে জমিনে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির উপরে ক্ষমতাওয়ালা। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতার উপরে কেউ আছে? তাহলে ভয় আর পাওয়া যাবে? মুসলমান ভয় পাবে? ঘর থেকে বের হবেন তাওয়াক্কালতু আলাল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই কথা বলে বের হবেন। আল্লাহর রহমতে ঘরে ফিরে আসার আগ পর্যন্ত কোন ধরনের জাদু টোনা, কোন বিপদ মুসিবত আপনাকে ক্ষতি করতে পারবে না। আরো যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বলতে হবে ঘর থেকে বের হওয়ার আগে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই কথা বলে বের হবেন। আল্লাহর কসম ঘরে ফেরার আগ পর্যন্ত আপনার কোনো মুসিবত হবে না। শুধু আপনার না, আপনার ফ্যামিলিকেও আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে? বিশ্বাস হয়? তাহলে কিসের ভয়? কিসের ভয় করেন মুসলমান? মুসলমান সচ্চার হন, সবল হন, শক্তি সঞ্চার করেন। ইসলামের শক্তি, ঈমানের শক্তি, কোরআনের শক্তি, আকীদার শক্তি, আখলাকের শক্তি, এই শক্তিগুলি যদি এক হতে পারে তাহলে পৃথিবীর এমন কোন শক্তি নাই একটা মুসলমানের পশমের গায়ে হাত দিতে পারে। ঠিক না বেঠিক? একটু বিশ্বাস আনে, মনের মধ্যে বিশ্বাস আনে, কাজ। আমার আল্লাহর নবীকে দেখে যখন হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেল সোনার চেয়ার ছেড়ে, নিষ্ঠুর কাট্টা কাফির নির্লজ্জ বেহায়া আবু জেহেল উঠেও দাঁড়িয়ে গেল। আবু জেহেল চিন্তা করতেছে নেতা উঠেছে, আমি যদি বসে থাকি বেয়াদবি হবে, পরবর্তীতে আমার শিরচ্ছেদ হতে পারে। উঠে দাঁড়িয়ে গেল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে হাবিব বিন মালিক বলতেছে, ও আল্লাহর নবী আপনি ওখানে বসবেন না, আপনি স্টেজে চলে আসুন। সুবহানাল্লাহ। আপনার জায়গা এই জায়গায় না, আপনি উচ্চ মাকামের লোক, কোথার লোক? উচ্চ মাকামের লোক। আল্লাহ পাক আরশে আজিমে আপনার স্থান দিয়েছেন। আল্লাহু আকবার।
যেখানে পৃথিবীর কোন নবী উঠতে পারে নাই, এই আরশে আজিমে আমার নবী উঠেছেন। এক নাই দুই নাই, আমার আল্লাহর সঙ্গে 27.5 বছর ধরে গল্প গুজব করেছে। কত বছর? 27.5 বছর আমার আল্লাহর সঙ্গে গল্প করেছে, আল্লাহর বাড়িতে বসে। আর মুসা নবী শুধু তুর পাহাড়ে উঠে আল্লাহকে একটু দেখতে চেয়েছিল, সুসের ছিদ্র দিয়ে একটু একটা ছিদ্র পরিমাণ দিয়ে আল্লাহর নূর তাজল্লি দেখে মুসা বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আর আমার আল্লাহ সরাসরি আমার আল্লাহর বাড়িতে যেয়ে আমার নবী দেখা করেছেন। আর আমরা সেই নবীর উম্মত, আমাদের মর্যাদা কি কম বাবা? আমরা হাসতে হাসতে জান্নাতে যাব। আল্লাহু আকবার বলেন। হাসতে হাসতে জান্নাতে যাব আমরা। আমাদের পাওয়ার অনেক, আমরা পাওয়ারফুল নবীর পাওয়ারফুল উম্মত। আমরা 30,000 বছরের পুলসিরাতের কিনারায় যখন যাব, তখন ফেরেশতারা সকল নবীকে সরিয়ে দেবে, ছেড়ে দাও ছেড়ে দাও, ভিআইপি উম্মত আসছে। যেরকম সুবহানাল্লাহ। যেমন আপনাদের দেশে অনেক রাজা মন্ত্রী যখন আসে, তখন পুলিশ প্রশাসন অন্যান্য ফোর্স এরা রাস্তা ক্লিয়ার করে না তাদের সম্মানের কারণে। কিয়ামতের দিন প্রত্যেক নবীর উম্মত সহ নবীদেরকে ক্লিয়ার করা হবে, ক্লিয়ার করা হবে। আর বলা হবে ভিআইপি নবীর ভিআইপি উম্মত আসছে, তোমরা ক্লিয়ার করে দাও। 30,000 বছরের পুলসিরাত এনারা যতক্ষণ না পার হবে ততক্ষণ তোমাদের কোনো এখানে ভ্যালু নাই। সুবহানাল্লাহ বলে। সেই নবীর বিচার করতে এসেছে হাবিব বিন মালিক। এ কখনো সম্ভব? হাবিব বিন মালিক বলতেছে, হুজুর আপনি ওখানে বুঝবেন না, উপরে আসেন। এই চেয়ার কার? এই চেয়ার আপনার। এই স্বর্ণের চেয়ারে আপনি বসুন। কি শেষ করে দেব না? হ্যাঁ দেব না? শেষ করে দেব না? আমার পরে তো আরো বক্তা আছে, শেষ করব না? এখন আমার টাইম আছে। আমার ভাইরা বাবাজিরা, হাবিব বিন মালিক ডাক দিল, ডাক দিয়ে উপরে তুলল, নবীজিকে স্বর্ণের চেয়ারে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আবু জেহেল উঠে দূরে চলে গেল। আবু জেহেল চিন্তা করতেছে, স্বর্ণের চেয়ারে যখন মুহাম্মদ বসেছে, এখন নেতার তো বসতে দিতে হবে, আমি বসলে তো চলবে না। নেতা বসলো কোথায়? রূপার চেয়ারে। আর শয়তানটা জুতোর মালা খেয়ে নিচে গেল। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মান সম্মান দেওয়ার মালিক কে? আর মান সম্মান নষ্ট করার মালিকও কে? আল্লাহ। যিনি উঁচুই তোলেন তিনি আবার নিচে নামান। আমাদের মধ্যে অনেক অহংকারী আছে না? অনেক অহংকারী আছে। ওইটুকু মানুষ কি বলবে, কি হবে, এরকম করে অনেকে ক্রিটিসাইজ করে না? আবার ওনাদের সম্মান আল্লাহ দেয়, আবার নিচেও নামিয়ে দেয়। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আবু জাহেল যখন উঠে দাঁড়ালো, হাবিব বিন মালিক রূপার চেয়ারে বসে গেল। এবার বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি কিসের একটা দাওয়াত দিচ্ছেন, আমার সামনে একটু বলবেন কি? আমার নবী বলে, অবশ্যই বলবো। আপনি যখন আমাকে ডেকেছেন, আপনি তো দেশের বাদশা, আপনি তো রাজা, আপনি তো নেতা, আপনার কাছে তো বলতে হবে। আপনি তো বিচারক, আপনার কাছে না বললে বেয়াদবি হবে। তখন বলে, আপনি একটু দয়া করে বলুন। আমার নবী তখন বললেন, আপনারাও বলবেন, তাহলে আপনারা ইমানদার হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। এবার সবাই আমার সঙ্গে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদেরও জোয়া উঁচু করে পানি খেতে হচ্ছে, এখন মিডিয়াও হচ্ছে। এখন যদি দেখে হুজুরও উঁচু করে পানি খাচ্ছে, তাহলে আমাদের ফতোয়া কি কেউ শুনবে? বলে কেউ শুনবে? শুনবে না। এজন্য মিডিয়ার ভাইদের বলবো, খবরদার উঁচু করা জিনিসটা কেটে দিয়ে, নাহলে আবার আমাদের মূল্য কমে যাবে। ঠিক কি না? হাবিব বিন যখন বললেন, হাবিব বিন মালিক, নবীজি কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলল, আমার ভাইরা খুব খেয়াল করবেন, লক্ষ্য করবেন, খুব মর্যাদা সম্পন্ন